চলতি শিক্ষাবর্ষে পাঠ্য বইয়ে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। সংযোজন করা হয়েছে জুলাই অভ্যুত্থানের ইতিহাস। তবে এই পরিবর্তনের সঙ্গে সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক। পাঠ্য বইয়ে অভ্যুত্থানের ইতিহাস তুলে ধরা হলেও কোথাও উল্লেখ নেই শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের নাম। এমনকি আন্দোলনে নিহতদের নামেও রয়েছে ভুল তথ্য। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। সাধারণ কোটা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয় ২৪ জুলাই আন্দোলন। ধীরে ধীরে সেই আন্দোলন রূপ নেয় ছাত্র জনতার বৈষম্য বিরোধী গণ আন্দোলনে। শেষ অবধি ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। বাংলাদেশের রাজনীতিতে অবসান ঘটে দীর্ঘ ১৫ বছরের আওয়ামী স্বৈরশাসনের। জুলাইয়ের সেই আন্দোলনে শিক্ষার্থীদের দাবি না মেনে নৃশংস বর্বরতার পথ বেছে নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোমলমতি শিক্ষার্থী এবং সাধারণ জনতার উপর নির্মমভাবে গুলি চালায় শেখ হাসিনার পুলিশ বাহিনী এবং আওয়ামী নেতাকর্মীরা। প্রাণ হারান ৮৩৪ জন, আহত হন ২২,০০০-এরও বেশি মানুষ। শেখ হাসিনার পতনের পর রাষ্ট্রের দায়িত্বে আসে অন্তর্বর্তী সরকার। উদ্যোগ নেওয়া হয় রাষ্ট্রের বিভিন্ন খাতকে সংস্কারের। দাবি ওঠে শিক্ষা খাতে আমূল পরিবর্তনের। পাঠ্যপুস্তকে এক পরিবার কেন্দ্রিক ইতিহাস মুছে সঠিক ইতিহাস তুলে ধরার পাশাপাশি দাবি ওঠে ২৪ জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর আওয়ামী সরকারের নির্মম বর্বরতার ইতিহাস তুলে ধরার। সেই দাবির প্রেক্ষিতে চলতি শিক্ষাবর্ষে পাঠ্য বই আনা হয় বেশ কিছু পরিবর্তন। তবে পরিবর্তন আনলেও সৃষ্টি হয়েছে নতুন বিতর্কের। সংবাদ মাধ্যম বিবিসি বলছে, পরিবর্তিত বইয়ে কোথাও তথ্যভুল, কোথাও আবার তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গণ অভ্যুত্থানের পর নতুন পাঠ্য বইয়ে গত জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন নিয়ে নানা ইতিহাস যুক্ত করা হয়েছে। কোনো কোনো বইয়ে জুলাই অভ্যুত্থানের ইতিহাস তুলে ধরলেও আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার নাম বাদ দেওয়া হয়েছে। আবার আন্দোলনে নিহতের নাম নিয়েও ভুল ধরা পড়েছে। সেই সাথে ইতিহাস নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। নবম দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বইয়ের ৭৩ নম্বর পৃষ্ঠায় গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা শীর্ষক ৭ম অধ্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ সাব টপিকে বলা আছে, আওয়ামী লীগ এদেশের সবচেয়ে পুরাতন ও বৃহত্তম রাজনৈতিক দল, যা বিতর্কের জন্ম দেয়। এরপরই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে সাবেক রাষ্ট্রপতির পরিবর্তে সাবেক সেনাপ্রধান উল্লেখ করে তার শাসনামলকে সামরিক শাসনামল হিসেবে উল্লেখ করা হয়। পরে বিতর্কের মুখে পাঠ্যবইয়ের অনলাইন ভার্সনে দ্রুত পরিবর্তন আনা হয়। শুধু তাই নয়, বিবিসি বলছে, নবম দশম শ্রেণীর বাংলা বইয়ে জুলাই আন্দোলনের যে ইতিহাস তুলে ধরা হয় সেখানে আবু সাইদের মৃত্যুর তারিখও ভুল করা হয়। এছাড়া পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ে আমরা তোমাদের ভুলবো না নামে একটি গল্পের শেষে ২৪ গণ অভ্যুত্থানে নিহতের নামের তালিকায় আবু সাইদ, মুগ্ধ, নাফিজ, নাহিয়ান ও আনাস লেখা হয়। পরে বইটি শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর পর জানা যায়, নাহিয়ান নামে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে কেউ মারাই যায়নি। এ নিয়ে সমালোচনা হওয়ার পর বইয়ে সংশোধন আনে এনসিটিবি। বিবিসি জানায়, সংশোধিত বই অনলাইনে যুক্ত করা হয়, তবে অনেক বই ছাপা হয়ে শিক্ষার্থীদের হাতে চলে যাওয়ায় সেগুলো সংশোধন করা যায়নি। আর বিবিসি বলছে, এনসিটিবি এসবের ব্যাখ্যা দিলেও পরিমার্জন করতে গিয়ে এত বিতর্ক কেন তৈরি হলো সে প্রশ্নে এনসিটিবি দায় এড়ানোর চেষ্টা করেছে অনলাইনে কিছু সংশোধন এনে, কিন্তু ভুলের কারণ নিয়ে সঠিক কোনো ব্যাখ্যা নেই এনসিটিবির হাতে। আরিফ হাসান, এটিএন নিউজ।